সালাউদ্দিনের দিকে তাকান কে হয়তো দিবই, এটা আমি কইবো। এখানে যারা নিচে বসে আছেন এর মধ্যে দেওয়ার মতো সমর্থ ব্যক্তি নাই? ছেলে ইটালি থাকে, জাপান থাকে, জার্মান থেকে, কুয়েত থেকে, নাই? আমি কিন্তু অনেক চিনি, এই এলাকায় কিন্তু আমি ছিলাম, আমি ওই আমেরিকা থেকে আসিনি। এই চেহারা দেখে আমার কিছু কিছু মনে আছে যে কার কার সন্তান বিদেশ থেকে, আমেরিকা থাকে বা বিভিন্ন জায়গায় থাকে। এই এলাকার মধ্যে বিদেশে থাকার মতো মানুষ অনেক আছে, আছে কি না? কথা কয় না, রাগ করছেন? আমার জন্য চাইতেছি, এই যে বলতেছি 1 লক্ষ টাকা আমারে দিবেন, কথা কয় আমাকে দিবেন, দিলে তো মোটামুটি পকেটটা গরম হইবে, কিন্তু আমারও তো দিবেন না। দিবেন কারে? কারে দিবেন? আল্লাহ তাআলাকে দিবেন, আল্লাহর ঘর নির্মাণের জন্য দিবেন। তাহলে মায়ার নবীর কথা, যেই বান্দা দুনিয়াতে কার ঘর বানাইলো, কি ওয়াজ করলাম আমি, ক্লান্ত হয়ে গেছেন আপনারা? হ্যাঁ, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে? কথা বলে না, একটু আওয়াজ দেন, দেন আর না দেন একটু কথা বললেন না তো আমি মনে করুন যে আমি মনে কবরস্থানে কথা বলতেছি, আমি দেখতেছি মানুষ লড়তেছে। তাহলে আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি, এই হাতটা কিন্তু আমি পাচ্ছি, আমার হাতের উপরে আরেকজনের হাত আছে। বলেন তো কার? বলেন তো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এমন একজন দাতা, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষগুলো হলো ফকির, বাদশাকে। আরো জোরে বলেন, বাদশাকে। তাহলে আল্লাহ তাআলা এত বড় বাদশা, সেই আল্লাহ আবার বলে, বান্দা আমার হাতের মধ্যে দাও, যদি আমার হাতের মধ্যে দাও আমি আল্লাহ তোমার এই দানটাকে কি করব জানোনি? এমন সময় আমি আল্লাহ তোমার এই দানের সওয়াবটা দিব, যেই সময় বান্দা তোমার ওই সওয়াবের বড় প্রয়োজন হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, কথা বলে না, সন্তান কি কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, একটা নেকি কেউ দিবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, ও রহিমা খাতুন যাও, ও আব্দুল কাদের তুমি যাও, একটা নেকি নিয়ে আসো। দেখি হাসরের ময়দানে কেউ দেয় নাকি? সন্তানের কাছে যাবে, ফিরিয়ে দিবে, বাবার কাছে যাবে, ফিরিয়ে দিবে, সব মানুষগুলো ফিরিয়ে দিবে। ওই দিন আমার আল্লাহ বলবেন, ও আব্দুর রহিম, মদিনা মসজিদ উন্নয়নের জন্য আলেমরা হাত পেতেছিল, আমি আমার আল্লাহর হাতটাও পেতেছিলাম। 1 লক্ষ টাকা দিয়েছিলাম, 50,000 টাকা দিয়েছিলাম। আমি আল্লাহ ওই টাকাটা আমার আল্লাহর ব্যাংকের মধ্যে এমন ভাবে আমি লালন পালন করেছি, আজকে আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাত দিয়ে তার বিনিময় দিব। তাহলে আল্লাহ তাআলার হাতে বিনিময়, অর্থাৎ নেকি নেওয়ার জন্য আমরা তো রাজি আছি, কি বলেন? রাজি আছি না? একটু কষ্ট করতে হবে, অর্থাৎ দিলটাকে পরিবর্তন করতে হবে, মালের থেকে একটু দিলটাকে ছাইরা আল্লাহর প্রেম ঢুকাইয়া যদি 1 লক্ষ টাকা আল্লাহর ঘরের জন্য দেই, কি কি প্রয়োজন? টাইস ইত্যাদি অনেক কিছু নাকি? ও আচ্ছা আচ্ছা, শুধু ছাদ তো এটা গত বছরে মনে হয় দেখে গেছিলাম, এই 1 বছর পর্যন্ত এরকম রইল। ইন্নালিল্লাহ, আশ্চর্যজনক কথা তো। এই 1 বছরে কি আমাদের এই সিনানঘাটার এলাকার মধ্যে কি কোনো বিল্ডিং হয় নাই? কি টাইস হয় নাই? কথা কয় না, হয় নাই? তাহলে যেই ঘরের কোনো গ্যারান্টি নেই সেই ঘরে তো সুন্দর করলাম, আর যেই ঘরের গ্যারান্টি আল্লাহ নিজে দিলেন সেই ঘরটা এখন অবহেলিত অবস্থায় পড়ে গেছে। আমি তো ভাবছিলাম যে যাক, এই বছর আইসা মনে হয় নামাজটা সালাউদ্দিন বেড়ে নিয়ে এই মসজিদে পড়তে পারবো, তো আমার মাঠে নামাজ পড়া নাই। ইনশাআল্লাহ আগামী বছর পড়তে পারবেন। কি আগামী বছর কি অবস্থায় থাকবো? কথা কয়, আগামী বছর এই অবস্থায় থাকবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে সালাউদ্দিন ভাই বলছে যে এই বছরই যেন আমরা ইনশাআল্লাহ রমজান মাসে তারাবি পড়তে। কথা কয় না, আচ্ছা বুঝছি, আপনারা রাগ করছেন, আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা বারিক লানা, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাঙালি বড় সালাম মানে পড়তেছে না, মনে মনে বইবে পুরু পুরু করতেছে। আবার অনেকে পড়ে, আবার অনেকে পড়ে না। এটা পড়লে যে কি লাভ জানেন মিয়া? এটা পড়াইছি কি লিগে জানেন? আমরা তো লাভের লেগে। আল্লাহ রসুল বলেন যে রজবের চাঁদ ওঠার সাথে সাথে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ রজব এবং শাবানের মধ্যে যত বরকত আছে তুমি আমার জীবনের মধ্যে দিয়ে দাও। আমাদের দরকার নাই? দরকার আছে। এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে তুমি বাড়াই দাও। আমিন করেন না? কি রমজান পর্যন্ত বাঁচতে চান না? চান রমজান পর্যন্ত বাঁচতে? তাহলে এই যে দোয়াটা বললাম তো নিজের লাভের জন্য, তাও করলেন না ঠিক মতো। যাক, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। এবার বলেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো কে আছে? স্টেজ সহ শুধু সালাউদ্দিন ভাই ছাড়া আর আমাদের সভাপতি সাহেব ছাড়া যারা আছেন বলেন 1 লক্ষ টাকা। দেখি, আমি আজকে 1 লক্ষ টাকার একজন আল্লাহর সৈনিক দেখতে চাই যে আল্লাহর ঘরকে মহাব্বত করবে, আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরের নির্মাণের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিবে। আমি একটু আমার এই কানটা দিয়ে শুনতে চাই তার নামটা। আমি তার জন্য বিশেষ একটা দোয়া করব, যেটা প্রত্যেক মুমিনের চাহিদা। ইনশাআল্লাহ আছে? আছে কে আছে? জি ইনশাআল্লাহ বলেন, এই ময়দান থেকে বলেন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? 50,000? এবার একটু সহজ করে দিচ্ছি ভাই, রাত্রে কিন্তু বেশি করা যাবে না, কারণ আমাদের সামনে ফজরের নামাজ আছে। সারা রাত ওয়াজ শুনে কোনো লাভই বুঝি যদি ফজরের নামাজ জামাতে পড়তে না পারি। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারি, সেজন্য আপনারা যত তাড়াতাড়ি করবেন আমিও তত তাড়াতাড়ি ছেড়ে দিব। আমার উস্তাদে মুহতারাম, আমাদের সুনামধন্য একজন ব্যক্তি, আমাদের গর্ব, যিনি আমাদের মাঝে সময় দেন, হুজুরকে পাওয়া বড় মুশকিল, মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, হুজুর আমাদের মাঝে ইনশাআল্লাহ মনে হয় চলে আসতেছে। ইনশাআল্লাহ হুজুর অল্প সময়ের মধ্যে আসবে। তো আল্লাহর ঘরের মহাব্বতে 50,000 টাকা অথবা 5,000 ইট অথবা 10,000 ইট অথবা 10 বস্তা 50 বস্তা সিমেন্ট এরকম যদি কেউ দিতে চান স্বইচ্ছায় জি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হানিফ মাতব্বর, নারায়ে তাকবীর। 50,000 50,000 কবুল হোক, কবুল হোক। আরে এত কোথায় গেল? 50,000 টাকা দিব আল্লাহর বান্দায় নিয়ত করছে, আর আপনারা যে মারহাবা দিলেন এতে তো তার দিলটা বেশ একটা খুশি হয়নি। আরেকটু বলেন নারায়ে তাকবীর। আজকের এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসায় আল্লাহ, দ্বীনি মসজিদের এই মাহফিলের আল্লাহ সভাপতির পদে তোমার বান্দা বসে তোমার ঘরের মহাব্বতে আল্লাহ 50,000 টাকা দান করলো। আয় আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, আয় আল্লাহ সেই কঠিন ময়দানে আল্লাহ তার মাও নাই বাবাও নাই, তাদেরকে সহ আল্লাহ বিনা হিসাবে, কি বাবা মা দুজন আছে? দুজন আছে। যাক আল্লাহ, মা বাবা দুজনকে তুমি রেখেছো, আয় আল্লাহ তাদেরকে সহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সকল জিন্দা যারা আছে তাদেরকে নেক হায়াত দান করে, আমাদের সভাপতি সাহেবের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন দ্বীনের জন্য আরো বেশি বেশি মাল খরচ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমার সভাপতি সাহেবের আল্লাহ মা বাবা দুজন দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ সকল ফ্যামিলি সহ আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে, বলেন আমিন। আয়
আল্লাহ জানি না আমাদের আজকে সালাউদ্দিন ভাই প্রধান অতিথি কি করবে। আল্লাহ সালাউদ্দিন ভাইয়ের নামটা আমি পরে বলতেছি। 10,000 5,000 ঈদ দেওয়ার মতো, 2,000 5,000 টাকা 50,000 টাকা দেওয়ার মতো যারা আছেন খুব দ্রুত আল্লাহ পাকের এই ঘর মসজিদের জন্য বাবা একটু দিয়ে দেন। আল্লাহ তাআলা আসমানের রহমতের ফেরেশতারা তাকায় রইছে, আল্লাহ পাক কুদরতিভাবে দেখতেছে তাদের, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা কুদরতিভাবে ভিডিও করতেছে। আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আল্লাহর কোনো বান্দা থাকেন, হুজুর আমি 10,000 ঈদ দিব, 5,000 ঈদ দিব, অথবা আমি 2,000 ঈদ দিব, আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি 5,000 5,000 10,000 টাকা দিব, আমি 10 20,000 টাকা দিব, আমি 1 2,000 টাকা দিব, আমি সব অঙ্কগুলো বললাম আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা থাকে খুব দ্রুত দ্রুত বাবা আল্লাহ তাআলার মহব্বতে চলে আসো। আয় আল্লাহ মসজিদের সভাপতি প্লাস মাহফিলের প্রধান অতিথি নারায়ে তাকবীর। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বলেন না, কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ জনাব এস.এম. সালাউদ্দিন ভাই অত্র মাহফিলের প্রধান অতিথি, মসজিদের সম্মানিত সভাপতি, আল্লাহ তোমার বান্দার দিলটা আত্মাটাকে তুমি বড় করেছো, ধন দিয়েছো, মনও দান করেছো। আয় আল্লাহ তোমার ঘরের মহাব্বতে 1 লক্ষ টাকা দান করলো। আয় আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, জানমারি বরকত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করলো মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও। কলিজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ মা বাবা দাদা দাদু নানা নানু মুরব্বী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে রে মালিক, সকলের কবরের মধ্যে তুমি এই মুহূর্তে জান্নাতের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ বারংবার জিয়ারত করার তৌফিক দান করে, বলেন আমিন। দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানি মুরব্বীর কবরে আল্লাহ আযাব দিও না। মাশাআল্লাহ, আল্লাহ আমার সালাউদ্দিন ভাইয়ের মা বাবা দুজনকে তুমি নেক হায়াত দান করে, বলেন আমিন। মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা আর কারা আছেন? 1,50,000 তো পাইলাম, আর 20,000 30,000 কে? আমাদের আব্দুল সালাম ঢালি, উনি কি আজকে এখানে নাম আছে? ও আচ্ছা আচ্ছা, আয় আল্লাহ জনাব আব্দুল সালাম ঢালি ছেলে প্রবাসে থাকে, আল্লাহ কত 20,000 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ যে নিয়তে দান করলো মনের নেক নিয়ত পূরণ করিয়া দাও। আয় আল্লাহ মালিক প্রবাসের জীবন বড় একা, আয় আল্লাহ তুমি তোমার বান্দার ছেলে সন্তানদের কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও, বলেন না আমিন। আয় আল্লাহ মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও, ঘরের মধ্যে শান্তি দান করো, সংসারে শান্তি দান করো, হালাল রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও, বলেন আমিন। দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দানকারীর মাতা পিতার জান্নাতে দাও ঘরবাড়ি, বলেন আমিন। আমার ভাইরা যুবক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, হারে একটু বসেন ভাই, বসেন বসেন। সবুজ ঝাড়ির ভাইরা আবু বকর সর্দার, আচ্ছা কত? 10,000। আল্লাহ তোমার বান্দার 10,000 টাকাকে তোমার ঘর মসজিদের জন্য কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আয় আল্লাহ মনের নেক আশা পূরণ করো, জানমালে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করলো মনের আশাগুলো পূরণ করো। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো রে মালিক।
আল্লাহ বলেন যত নেক নিয়ত নেক তামান্না আছে আল্লাহ পূরণ করিয়া দাও। আয় আল্লাহ দান করিল মাতা পিতা দাদা দাদি মই মুরব্বির কবরে আল্লাহ আযাব দিও না। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। দানকারীর মাতা পিতার জান্নাতে দাও ঘরবাড়ি। আসতে বলেন আমিন, আর আসতে বলেন। সোজা কইলে উল্টা কোন, আর উল্টা করে সোজা করেন না। দিবেন না আর আমিন করবেন না। আমিও নাসর বান্দা, আমার বাড়ি এই শরীয়তপুরে, বেশি দূরে না। আল্লাহর ঘরের জন্য দিল খুলে মন খুলে যদি আপনি দান করেন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আরে বাবা, এই মুহূর্তে এই সময় আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার থেকে কোটি কোটি টাকা নিয়ে যেতে পারে কি পারে না? মামলার মধ্যে ফালাইয়া, অ্যাক্সিডেন্ট দিয়া, বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়া পারেন কি পারেন না? তাহলে দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও কি? আল্লাহর ঘরের মহাব্বতে যদি আমি দান করিয়া যাই, এই মসজিদ যতদিন থাকবে, তার মানে 10 বছর থাকবো, 100 বছর থাকবো, 1000 বছর থাকবে, অর্থাৎ দুনিয়া যতদিন আছে আল্লাহ তাআলার হুকুমে মসজিদ শুধু দুনিয়া নয়, আখিরাতে জান্নাতে এই মসজিদে যারা দান করবে, যারা নামাজ পড়বে, যারা মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকে নিয়ে মসজিদে জান্নাত দিয়ে দিবে। বলেন না আমিন। এজন্য মসজিদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা যারা যারা রাজি আছি, 10,000 টাকা করে দেওয়ার মতো 10 জন ব্যক্তি কি আছেন? ইনশাআল্লাহ আছে। কি বলেন, আছেন না? সন্তান বিদেশ থাকে, সন্তানের সুস্বাস্থ্যের জন্য, মা নাই, বাবা নাই, দাদা দাদু, নানা নানা, আত্মীয় স্বজন নাই, তাদের জন্য একটু বলেন। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিনটা নুরুল হক ডালি 10,000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা জনাব নুরুল হক ডালি 10,000 টাকা দান করেন, বলেন না মারহাবা। আয় আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও, জানামালে বরকত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করেন, মনের নেক নিয়ত নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে ওয়াসাআত দান করে দাও। আল্লাহ ঘরের মধ্যে সুখ শান্তি দান করে দাও, ছেলে সন্তানের কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। আর দ্বিতীয়কে 10,000 একজন পেয়ে গেছি, 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ তুমি একটু তোমার বান্দাদের দিলটা নরম করো। আমার ছোট ভাই নুরুল হক ডালি, জি জি জি, আমার কাকার ছোট ভাই, কি নাম? নুরুল আমিন ডালি, সাবেক নুরুল আমিন ডালি, আমাদের সাবেক মেম্বার ইউনিয়নের। তিনি দিবেন কত? 10,000 না 20,000। আরে 10,000 দিলে হয় নাকি ভাই? 10,000 দিতে তো, হ্যাঁ যদি 10,000 দেয় মেম্বারে কি একটা মান আছে? জি জি আলহামদুলিল্লাহ, অত্র মসজিদের সহ সভাপতি, অর্থাৎ তারই তো মসজিদের সবকিছু তো তিনি। কি বাবা কি রাগ করছেন? খুশি তো? একটু হাসি দেন তো। যাক আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা কোরআনের মহব্বতে, আল্লাহ তোমার ঘরের মহব্বতে 20,000 টাকা দান করবেন মালিক। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ বলেন নেক আশা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানি মই মুরব্বির কবরে আল্লাহ আযাব দিও না। বলেন তো টাকা পয়সা নিয়ে সঙ্গে কারা কারা কবরে যাইবেন? একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। টাকা পয়সা নিয়ে সঙ্গে কবরে কারা কারা যাবেন? এমন দুঃসাহস, এমন বীর পুরুষ কারা আছেন? নাই কেউ? আরে তাহলে সব দুনিয়ায় ফিরে যাবেন, নিজের জন্য কিছু রেখে যাবেন না? আচ্ছা, রিয়াজ ডালির বাবা মরহুম হাশেম ডালি, তার নামে 10,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ দানের উসিলায় কবরের মধ্যে তুমি জান্নাতে বিছানার ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ যিনি দান করলো মানে নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানি মই মুরব্বির কবরে আল্লাহ আযাব দিও না। সিরিয়ালে 3 জনই আর আপন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা ভাইরা মিললে কত দিল? 20 20 40, হ্যাঁ 40,000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আচ্ছা 4 জন হয়েছে, আর আর কয়জন দরকার 10 জন হওয়ার জন্য? কথা করে কয়জন দরকার? কয়জন? আরে 6 জন মানুষের বেশি এখানে আছে, আমি তো জানি দিবেন, কিন্তু আমার একটু কষ্ট দিবেন আর কি। তো হুজুর আমরা একটু ভালো করে সাইজ করুন, কারণ দিব তো রাহেন ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। যেতে হবে খালি হাতে, বলেন না, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। নুরুল ইসলাম ডালি 20,000 টাকা, এই এক গোষ্ঠী। আয় আল্লাহ, তোমার বান্দা জনাব নুরুল ইসলাম ঢালি 20,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, যিনি তো দান করলে রে মালিক, তুমি তোমার বান্দার মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ 20,000 টাকা দান করছে, আল্লাহ তোমার বান্দার তো কোনো কমি নাই, আল্লাহ তুমি 20 লক্ষ টাকার মালিক বানায় দাও। আসতে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। আল্লাহর কোরআনের কথা আমরা বিশ্বাস করি না? করি না? সবাই করি। কারা কারা করি একটু হাত তুলে দেখাই তো। আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করি তো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যেই বান্দা আমার রাস্তায় 1 টাকা দিবে, আমি আল্লাহ তাকে আমার ভান্ডার থেকে 1-এ 10 দিয়ে দিব। কে দিবে? কে দিবে? তাহলে এবার চিন্তা করেন আপনার কত প্রয়োজন। আপনি কি কম দিবেন না বেশি দিবেন, এটা আপনার ইচ্ছা। কারণ আল্লাহ হইলেন সবচেয়ে বড় ধনী, আর আমি আপনি হইলাম সবচেয়ে বড় ফকির। এজন্য ফকির কি ধনীর কাছে চায় না ধনী ফকিরের কাছে চায়? কথা বলেন। ধনীরাই সব সময় চায় না, বলে ফকির ধনীর কাছে হাত পাতে। আমরা দুনিয়ার সব মানুষ হইলাম ফকির, আমাদের বাদশা হলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার ঘরের নির্মাণের জন্য যদি 1,000 দেন, আমি আল্লাহ তোকে ওই পরিমাণে দিব। আমার ঘর নির্মাণের জন্য যদি 10,000 দেন, তাহলে আমি আল্লাহ ওই 1-এর সাথে 10 গুণ করে যা হয় আমি আল্লাহ দিব। ওয়াদা করছেন কে? নাকি আমিনুল আলম সিদ্দিকী? কে ওয়াদা করছেন? একটু আগে যে আয়াত পড়লাম, এটা কার কথা? তাহলে আল্লাহর কথা বিশ্বাস মুমিনের দিলের মধ্যে অবশ্যই 100% আছে না নাই? আল্লাহর ঘরের মহব্বতে, আল্লাহর ঘর সুন্দর করার জন্য ভাই 6 জন মনে হয়েছে না? কি 6 জন হয়েছে না? আর 4 জন দরকার। 10,000 করে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সালাউদ্দিন ভাইয়ের ভাইরা, এই জমি দাতা মসজিদের মোতাওয়াল্লি কিনা ইব্রাহিম বাচ্চু। আল্লাহ রে, কত সুন্দর একটা নাম, ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, এত সুন্দর নাম। কত? 10,000 টাকা আল্লাহ কবুল করে, মঞ্জুর করে বলেন আমিন। 5,000 টাকা নগদ দিল। আল্লাহ তুমি তোমার বান্দাকে নবী ইব্রাহিমের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। আর কিছু লাগবে? কি আর কিছু লাগবে? আয় আল্লাহ, দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানি মই মুরব্বির কবরে আল্লাহ আযাব দিও না। মাশাআল্লাহ, মারহাবা। আয় আল্লাহ, আমাদের মোতাল্লি সাহেবের ছেলে ইব্রাহিম ঢালি না, ওনার সন্তান মাদ্রাসা করার জন্য নিয়ত করছে দোতলায়। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান এলাকার জন্য কবুল করুক, বলেন আমিন। ভাই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আচ্ছা, যা করে হুজুরে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমি আর সময় নষ্ট করব না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মাদ্রাসাকে। ভাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো আর কে কে আছে একটু বলেন তো, খুব দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন। 10,000 টাকা দেওয়ার মতো
আমি মোটামুটি 6-7 জন হয়ে গেছে, আর তিনজন ব্যক্তি। আল্লাহর কোন 3 জন বান্দা আছেন আমার সামনে একটু দেখেন আল্লাহর কোন বান্দা আছে? 3 জন ব্যক্তি প্রয়োজন। একটু আখেরি মোনাজাত দিয়ে গরম গরম খিচুড়ি, কি মনে করছেন এই শীতের মধ্যে? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে খাওয়ার তৌফিক দান করে আমরা খেয়ে যাব। কি যাব না? এজন্য মিস করা যাবে না। সময় যত কম দিবেন আমি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো আল্লাহর ঘরের মহব্বতে আর 3 জন ব্যক্তি 10,000 করে দরকার। ভাই একটু বলেন। আচ্ছা যাক, 10,000 করে যদি 3 জন থাকেন আল্লাহর ঘরের মহব্বতে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ দিয়ে তো 5,000 টাকা করে 20 জন ব্যক্তি 5,000 টাকা করে। ভাই আল্লাহর ঘরের মহব্বতে 5,000 টাকা বর্তমানে কিছু না। সূর্যমণি বাজারে গেলে 5,000 টাকার মাছ কিনলে চোখেই পড়ে না, বাজার করলে মনেই হয় না। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন একটু হাত তুলেন তো? সর্বপ্রথম 5,000 টাকা দেওয়ার জন্য আফজাল ব্যাপারী ছেলে বিল্লাল ব্যাপারী। আফজাল ব্যাপারী ছেলে বিল্লাল ব্যাপারী। আয় আল্লাহ তোমার ঘরের মহব্বতে সর্বপ্রথম আল্লাহ 5,000 টাকার নামের মধ্যে তার নামটা চলে আসলো। আয় আল্লাহ তুমি মেহেরবানি করিয়া তার নামকে, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, বলেন আমিন। আয় আল্লাহ যে নিয়তে দান করলো মনের নেক আশাগুলো পূরণ করিয়া দেন। আয় আল্লাহ জানে বরকত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে কল্যাণ দান করিয়া দেন। আয় আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। 5,000 টাকা দেওয়ার মতো দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের দিল তুমি তৈরি করিয়া দাও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরের মহব্বতে এখন কেউ উঠবেন না। যদি আপনি এখন ওঠেন তাহলে আপনার এই বদভ্যাসটা কিন্তু আপনার সন্তানও পাইবে। তো আমার বাবারে দেখছি মসজিদে বা মাদ্রাসার যখন মাহফিলের মধ্যে কানে শুরু করছে ওই সময় পিঁপড়ার মতো আস্তে আস্তে বিড়বিড় করে উঠে গেছে। সুতরাং আমি আর কি লিখে পেয়ে থাকবো, আমিও যাই। কি আল্লাহ জনাব আব্দুল সত্তার রাখুন 5,000 টাকা, বলেন না মারহাবা। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানি মুরব্বির কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ 2 নম্বর ব্যক্তি পেয়েছি, আর মাত্র 18 জন ব্যক্তি দরকার 5,000 টাকা করে দেওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দাদের দিনকে তৈরি করিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের ঘরের মহব্বতে 3 নম্বর ব্যক্তিকে 5,000 টাকা, বেশি একটা টাকা না। আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলটাকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ ইয়া আল্লাহ বেশি বেশি করিয়া দান করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দাদের দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করতেছিলে মালিক তুমি তোমার বান্দাদের মনের নেক নিয়তগুলো পূরণ করেন, বলেন আমিন। ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা তেমন বেশি একটা বড় অঙ্ক চাই নাই। 5,000 টাকা আল্লাহ তাআলা দেখতেছে, সম্পদ দিয়েছে আল্লাহ, নিবেও আল্লাহ। আল্লাহর ঘরের মহব্বতে 5,000 টাকা আজকে আমি আপনি যদি আখিরাতের ব্যাংকে জমা রেখে যেতে পারি, যেই ব্যাংকের থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেই ব্যাংকের থেকে কোনো ধরনের কোনো লুটপাট হওয়ার সম্ভাবনা নাই, সংরক্ষণকারীকে আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ সংরক্ষণ করবে। এজন্য আল্লাহর ঘরের মহব্বতে 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? যে মায়ের জন্য, বাবার জন্য সন্তান বিদেশে থাকে, এই সন্তানের জন্য, সন্তানের সুস্বাস্থ্যের জন্য, ভালো কামাই করতে পারে, সেই জন্য বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ রাসূলের কথা as-সাদকাতু তারুদ্দুল বালা, যখন বান্দা আল্লাহর জন্য দান করে বালা মুসিবত থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে। অনেক
বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এজন্য আল্লাহর ঘরের মহব্বতে, যে ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হবে, যে ঘরের মধ্যে জিকির হবে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আপনার আমার একটি নেকি আমার আপনার আমলনামার মধ্যে পৌঁছাইতে থাকবে। এজন্য ভাই আল্লাহর ঘরের মহব্বতে 5000 টাকা দেওয়ার মতো আর কোন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আজকে মা থাকলে আমার মা 1 বস্তা চাউল 1 মাসের মধ্যে খাইতো, আমার মার জন্য কাপড় চোপড় কিনতাম, বাজার সদাই করতাম, কিন্তু আজকে আমার ওই জনম দুঃখী মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। হুজুর আমি আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি আমার মাকে একটা ফল কিনে খাওয়াইতে পারি না। আমার এমন একটা সময় গেছে যখন আমি আমার মাকে একটা ফল কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। আজকে আমার ওই মারহাবা বলেন না, নারে তাকবীর। আরে অনেক বড় একটা দান আমার কাছে জমদর গান্ধী যুব কাফেলার সকল যুবকদের পক্ষ থেকে আল্লাহর ঘর নির্মাণের জন্য 5 বস্তা সিমেন্ট, বলেন না মারহাবা। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানমালে বরকত বাড়ায় দাও। এই আল্লাহ এই সংগঠনকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের মতো ওলি বানায় দাও, বলেন আমিন। আয় আল্লাহ তোমার ঘরের মহব্বতে তোমার বান্দারা দান করতেছে, জানি না কার যেন জনম দুঃখী মা নাই, ওই মা কবরের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, ও কলিজার টুকরো সন্তান, আমি মা কবরে আইসা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমার ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আজকে যদি আমার নামে কিছু দান করো, আমার আল্লাহ এই দানের উসিলায় আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে, বলেন আমিন। মহিলা ওই যে মহিলা মাদ্রাসার মহিলারা আছে, ও আমার মহিলা মা বোনরা তো কালকে দিব, সকালে তো আমি আসতেছি, সমস্যা নেই, তাদেরটা রেখে দিলাম, এখনো আছে। যাক, এখন আমার মা বোনরা যদি দিতে চায় ইনশাল্লাহ পাঠিয়ে দেন, আপনাদের জন্য কোনো অ্যামাউন্ট ধার্য করলাম না, আমি সকালে ইনশাল্লাহ আবার আপনাদেরকে নসিহত শোনাবো। এজন্য আল্লাহ পাকের ঘরের মহব্বতে আবার আল্লাহ পাকের এই ঘরকে মহব্বত করিয়া 5000 টাকা দেওয়ার মতো আর কে কে আছেন ভাই? আল্লাহর ঘরের মহব্বতে 5000 টাকা যদি দেওয়ার মতো আপনাদের কষ্ট হয়ে যায় যে ওদের 5000 টাকা দিলে আমি কালকে বাজার করতে পারব না, আমার পোলামান টোলামান নেই, আমি কালকে আমার আছে না খাই বইলে হয়ে যেতে পারি, তো হ্যার দরকার নেই, থাক আপনার 5000 রেখেন। আয় আল্লাহ জনাব আবু ফকির ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ দান করিল মাতা পিতা দাদা দাদি নানা নানির সবরে আল্লাহ আযাবদিও না। শুনেন, 10 বস্তা 20 বস্তা 50 বস্তা সিমেন্ট যদি কেউ দিতে চান ইনশাআল্লাহ লেখাইতে পারেন, 1000 2000 5000 ঈদ দেওয়ার যদি কেউ থাকেন সেটাও লেখাইতে পারেন। আয় আল্লাহ রমজান ব্যাপারী ভাই 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে বলে বরকত বাড়ায় দাও, বলেন আমিন। আয় আল্লাহ জনাব ফারুক খান ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বলে বরকত বাড়ায় দাও, বলেন আমিন। ইয়া আল্লাহ তোমার ঘরকে মহব্বত করিয়া দান করিয়া আখিরাতের ব্যাংকে রাখিয়া যায় জমা। আল্লাহ তোমার বান্দাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি কইরা দিও ক্ষমা। আমাদের এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার বালক শাখার ছাত্র মাসুম ওর দাদা সিরাজ ব্যাপারী মারা গেছে। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার বালক শাখার একজন ছাত্র মাসুমের দাদা সিরাজ ব্যাপারী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার রূহের মাগফিরাতের জন্য 5000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বলে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ দান আল্লাহ ফারুক ভাইয়ের 5 বস্তা সিমেন্টকে তুমি কবুল করে মঞ্জুর করো 5000 টাকা। আয় আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও, বলেন আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দারা তোমার ঘরের মহব্বতে আল্লাহ সিমেন্ট দান করতেছে, নগদ অর্থ দান করতেছে, আয় আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে মঞ্জুর করে, বলেন আমিন। ভাই 5000 টাকা মার জন্য বাবার জন্য 2500 করে, অথবা মায়ের জন্য বাবার জন্য 2-4 টাকা নগদ বাকি যদি কেউ দিতে চান ইনশাআল্লাহ বলেন, খুব দ্রুত। আয় আল্লাহ জনাব আব্দুল রাজ্জাক ব্যাপারী
মিতু আল্লাহ তার নামে 5 বস্তা সিমেন্ট ছেড়ে দিছে। কি নাম? মহজুলের আব্বা। আচ্ছা, আয় আল্লাহ তুমি এই 5 বস্তা সিমেন্টকে কবুল করে মঞ্জুর করো। ইয়া আল্লাহ জানে মানে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ যে নিয়ত দান করলো মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও, বলেন আমিন। আচ্ছা, মার নামে বাবার নামে 2-4 হাজার টাকা দিবেন কারা কারা একটু হাত তুলে বলেন তো, বলেন। আর নগদ নগদ যারা দিবেন 1000, 2000, 5000 তারাও একটু বলেন, আমার হাতে দেন, আমি একটু দোয়া করব। সিকিম সেরান, এর কি নাম? ও আচ্ছা, সিকিম আলী সেরান, আমাদের সালাউদ্দিন ভাইয়ের ফুফা না? কত? 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানমালে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করতেছে মালিক তুমি মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ যে নিয়তে দান করলে আল্লাহ দানের উসিলায় দুনিয়া ও আখিরাতে তুমি বরকত দান করো, বলেন আমিন। আরে আমি তো কইতেছি না যদি আল্লাহ কবুল করে হারায়। হ্যাঁ, মকবুল ব্যাপারে নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে, বলেন আমিন। ভাই আমার হাতে একটু দান করবেন না, এই হাতটা দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করুন। 1000, 2000, 5000 যারা দিবেন একটু আসেন, তাড়াতাড়ি আসেন, একটু খুব দ্রুত আসেন, সময় কিন্তু অনেক হয়ে গেছে। ইন্নালিল্লাহ, এত সময় দেওয়া কিন্তু আমার কথা ছিল না, আমরা অনেক সময় নষ্ট হয়ে যেতেছে। আল্লাহর ঘরের মহব্বত একটু খুব দ্রুত ভাই। 1000, 2000, 500 যারা দিবেন আসেন। 5 বস্তা 10 বস্তা সিমেন্ট যারা দিবেন আল্লাহ পাকের ঘরের মহব্বতে যারা বসে আছেন একটু খুব দ্রুত বলেন আয় আল্লাহ তোমার বান্দারা দান করে। ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া তুমি সকলের দানকে কবুল করো মঞ্জুর করো, জানালে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। জনাব আব্দুর রহিম আকন নগদ 1000 টাকা দান করলো। ইয়া আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানালে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ যে নিয়তে দান করলো মনের নেক আশা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি মই মুরব্বি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আর সব পৌঁছায় দাও, বলেন আমিন। আল্লাহর ঘরের মহব্বতে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো যারা আছেন একটু নামটা দেখান। আর নগদ যদি 1000, 2000 টাকা একটু দিতে চান ইনশাআল্লাহ খুব দ্রুত বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দানগুলো দেখতেছে। বাবা এই যে একটা সুন্দর সময় সুযোগ, এটা আগামী কালকে থাকবে। আয় আল্লাহ দুদু মিয়ার খা ভাই মজি খা আয় আল্লাহ 5 বস্তা সিমেন্ট দান করলো, বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করো, জানালে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ মনের নেক নিয়ত নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। দানকারীর মাতা পিতার জান্নাতে দাও ঘরবাড়ি। 1000 টাকা করে দেওয়ার মতো কারা কারা আছেন? 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘরের মহব্বতে কারা কারা আছেন? খুব দ্রুত চলে আসেন, আল্লাহ তোমার বান্দারা দান করতেছে। আব্দুল কাদের ঝাড়ি 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানালে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ তোমার বান্দারা জিনিয়াতে দান করতেছে মালিক তোমার বান্দাদের মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আরেক ভাই গোপনে নাম ছাড়া 1000 টাকা দান করছে। আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে কিয়ামতের ময়দানে সব গুনাহগুলো গোপন রাখা জান্নাতি বানায় দিও, বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করে জানালে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যে নিয়তে তোমার বান্দারা দান করিয়া আখিরাতের ব্যাংকের মধ্যে জমা রাখতেছে আল্লাহ তুমি তোমার বান্দাদের জিন্দেগীর সবগুলো গুনাহ করিয়া দিও ক্ষমা। আল্লাহ তোমার রাসূলের সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দানকারী হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আয় আল্লাহ জনাব আব্দুর রব শিকদার 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানালে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আবু বকর ওসমান আলীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দেওয়ার ব্যাপারে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানালে বরকত বাড়ায় দাও। কি নাম?
আয় আল্লাহ নাম ছাড়া আরেক ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করো, জানে মানে বরকত বাড়ায় দাও। ভাই আল্লাহর ঘরের মহব্বতে মার নামে বাবার নামে 1-2 হাজার টাকা যারা দিবেন একটু দয়া করে নামটা লেখান। আল্লাহ তাআলা আমাদের এই দানগুলোকে দেখতেছে। আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা তাদের কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখতেছে। আজকের এই সুবর্ণ সুযোগ আমার আপনার জীবনে আর ফিরে নাও আসতে কি বলেন পারে? আগামীকালকে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে আমাদের? কারো কোনো গ্যারান্টি নেই। আব্দুল মান্নান তালুকদার 1 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ জনাব আব্দুল মান্নান তালুকদার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত করে দাও। ইয়া আল্লাহ জনাব মানিক ব্যাপারী 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যেই নিয়তে দান করলেন মালিক তুমি তো দেখো আল্লাহ, তুমি তোমার বান্দার মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ মুক্তার ফকির ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ তোমার ঘরের মহব্বতে দান করিয়া আয় আল্লাহ আখিরাতের ব্যাংকে রাখিয়া যায় জমা। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া তোমার বান্দাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি আল্লাহ কইরা দিও ক্ষমা। আয় আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কে যেন মা হারিয়েছে, আল্লাহ কে যেন বাড়িতে গিয়া বাবা কি দেখবে না। আল্লাহ যে মা আমার জন্য এত কষ্ট করলো, আব্দুল রশিদ চালান 1000 টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যে নিয়তে দান করলে মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ জানি না কে যেন এতিম জনম দুঃখী মা অন্ধকার কবরে, আল্লাহ নাম ছাড়া 2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। ও মা হারা বাবা হারা এতিম, আজকে কি ওই মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না? জাকির হোসেন ডালি 500 টাকা নগদ, জাকির হোসেন ডালি 500 টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো রে মালিক, এই গভীর রাতে তোমার বান্দারা কোরআনের মহব্বতে আল্লাহ তোমার ঘরের মহব্বতে দান করিয়া আয় আল্লাহ তোমার ঘরকে মহব্বত করিয়া দান করিয়া আখিরাতের ব্যাংকে রাখিয়া যাইতেছে জমা। আল্লাহ তুমি তোমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো করিয়া দিও ক্ষমা, বলেন আমিন। মনির ডালি 1 ব্যাগ সিমেন্ট। ইয়া আল্লাহ জনাব মনির ঢালি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। ইয়া আল্লাহ মনের নেক নিয়ত নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও, বলেন আমিন। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, তোমার আমার কি ওই মায়ের কথা মনে পড়ে না? আরে কত মা এখানে আছে যার পরিবার টুকরা সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে, ওই সন্তানগুলোর জন্য, ওই সন্তানের সুস্বাস্থ্যের জন্য, ওই সন্তানের ভালো কামাইয়ের জন্য আল্লাহর ঘর মসজিদের মহব্বতে আল্লাহর ঘরের ভালোবাসা আল্লাহর ঘরে দান করিয়া যাও। তোমার সন্তানকে আমার আল্লাহ নেক হায়াত বাড়ায় দিবে, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। জনাব আফজাল হাওলাদার 2 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে মানে বরকত বাড়ায় দাও। এ আল্লাহ যে নিয়তে দান করলে মনের নেক নিয়ত নেক আশাগুলো পূরণ করিয়া দাও। ও মালিক সকল ভাইদের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। এ আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আল্লাহ অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, যুব সমাজের পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট আমার ইয়ে আল্লাহ বলেন না নারায়ে তাকবীর। চর জাগিরের যুব সমাজের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আয় আল্লাহ আমাদের রেজাউল ভাইয়ের মারফতে
করতে আসছে আল্লাহ তুমি দানকে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ জানমালে বরকত বানায় দাও আয় আল্লাহ এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো দিনের জন্য কবুল করিয়া দাও আয় আল্লাহ তাদের মা বাবাকে মাফ করিয়া দাও আয় আল্লাহ দাদা দাদি নানা নানি বংশধরের যেন অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিয়া সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন আয় আল্লাহ এমন ইমন সারাং নগদ 500 টাকা মুজাম্মেল ব্যাপারী নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও আয় আল্লাহ যে নিয়তে দান করলে মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও সাইদুল ঘরামি ভাই নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও জনাব হানান সর্দার 2 বস্তা সিমেন্ট আয় আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও ইয়া আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ তোমার বান্দারা মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও বলেন আমিন সাইদুল ফকির 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও বলেন আমিন আব্দুল কাদের জালি ঢালি 2000 টাকা আয় আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করলো মনের নেক নিয়ত নেক আশাগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না সিরাজ ফকির 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও সবুজ গালির ভাইরা ইব্রাহিম ব্যাপারী 3000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও আয় আল্লাহ যে নিয়তে দান করলো মনের নেক নিয়তগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না জমাদার কান্দির ইমাম সাহেব 500 টাকা আয় আল্লাহ জমাদার কান্দি জামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলেম মানুষ আল্লাহ তোমার ঘরের মহব্বতে 500 টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়িয়ে দাও ইয়া আল্লাহ আল্লাহ তার মা বাবা দাদা দাদু নানা নানু বংশধরের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করে দাও আয় আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে বলেন আমিন আজকে তুমি যাদের লাগি গরুছো বাড়ি ঘর সব ছাড়িয়া যাইবা তুমি অন্ধকার কবর কথা বলেন ঠিক কিনা আজকে তুমি যাদের লাগি গড়ছো বাড়ি ঘর সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর আয় আল্লাহ আলী আজম আতন ভাই নগদ 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়ায় দাও ভাই সময় অনেক হয়ে গেছে মামুন শিকদার 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়ায় দাও সিদ্দিক ব্যাপারে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে জানে বরকত বাড়ায় দাও ভাই আমি আর সময় নষ্ট করব না আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সালাউদ্দিন ভাই বলছে যে আপনাদের মনের খুশিতে আপনারা যে যতটুকু পারেন ইনশাআল্লাহ রফিক তালুকদার 1000 টাকা আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে মঞ্জুর করুন খোকন ব্যাপারী 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন আমি ভাই ইনশাআল্লাহ যে আপনাদের আর সময় নষ্ট না করে রুমাল পাঠিয়ে দিতেছি আপনারা এই রুমালের মধ্যে মসজিদের উন্নয়নের জন্য যা পারেন ইনশাআল্লাহ 500 1000 2000 100 যে যা পারেন ইনশাআল্লাহ দান করেন আচ্ছা আচ্ছা দেলোয়ার ফকির নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন ইনশাআল্লাহ ভাই সবাই একটু এই রুমাল নিয়ে নেমে যান হবে সুন্দর ইনশাআল্লাহ যারা যা পারেন ইনশাআল্লাহ একটু আল্লাহর ঘরের মহব্বতে দান করেন আমি আপনাদেরকে সর্বশেষ একটু মদিনার কথা স্মরণ করাইয়া আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ মনে বড় আশা ছিল যাবে মদিনা
আছে? আমার আছে, আপনাদের আছে? কার কার আছে একটু আপনাকে হাতটা তুলে দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। সিকিমারি ফকির জাহিদ ফকিরের বাবা না 2000 টাকা দান করছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। রুমাল নিয়ে নেমে যান, রুমাল এই যে হুজুরের রুমালটা নিয়ে নামেন। আমি গজল শেষ করব, রুমালের কালেকশন যেন শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি আমায় নাও নাও ভাই সঙ্গে করে খানি কি পাকড়ি। সঙ্গে যদি না নাও বলে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। নুরুল হক হাওলাদার সর্বশেষ 5000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। আমি আপনাদের মাঝ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।